এখন চিকিৎসা পাওয়া যায় তার জন্যই আগে আমরা সব পয়সা হলো না সবাই তো মানে মধ্যবিত্ত পরিবারের থেকে আয় সবার সাথে খারাপ ব্যবহার করতে সবার সাথে খারাপ ব্যবহার হ্যাঁ তো মেডিসিনে অনেকদিন ধরে সর্দি কাশি জ্বর তো আসার পরে এখান থেকে টিকিট নিয়ে সেটা 29 নম্বর ওয়ার্ডে মানে রুমটাতে যাওয়ার জন্য করছে গেলাম যাওয়ার পরে দেখানো হইলো তো আমারটা দীক্ষা আসছে পরে প্রচুর পেশেন্ট হ্যাঁ বাইরে আছে তো ডাক্তারের প্রথম মোটিভটাই একদম বাজে যে 10 মিনিটে সব দীক্ষা দেবো 10 মিনিটে সব দীক্ষা দেবো মানে মানে রুগী বলে মনে করতেছে না মনে করতেছে যে এখানে গরিব মানুষ আইসে এরা যার সাথে তার ব্যবহার করলেও চলবো কোনো ব্যাপার না এরকম সঙ্গে একজন ম্যাডাম ডাক্তারও আছেন তো আমরাটা দেখার পরে আরেকজন রুগী আইসেন খুব গরিব একদম গরিব ঘরের তো উনি বইছেন তার মা তারে নিয়ে আইসেন তো নিয়ে আসার পরে কইতেছেন আপনি প্রেশার চেক করেন তো মহিলা কইতেছে হ্যাঁ আমি প্রেশার চেক করে আনছি করতে করে আনছেন এইভাবে খুদায় কথা কইতেছে তখন আমি দেখছিলাম আমি বললাম যে হ্যাঁ ডাক্তারবাবু আমি দেখছি উনি প্রেশারের যে চেক করে ওই রুমটাতে গেছে উনি প্রেশার দেখাইছেন আপনি কি ডাক্তার আমি বলছি না আমি তো ডাক্তার না আমি এখানে একজন রুগী নিয়ে আইছি কিন্তু উনি যে প্রেশার দেখাইছেন এটা আমি আপনাকে কইলাম আমি কেন ডাক্তার হবো আমি ডাক্তার হইলে কি আমি রুগী নিয়ে আপনাকে চাইনি হ্যাঁ অপদার্থ এসে আমি বলছি যে আপনি এই সমস্ত কথাবার্তা বুঝেছেন কেন এইভাবে কথাবার্তা একটা পেশেন্ট তারপরে আপনি মনে করতেছেন আপনি ডাক্তার আপনি যা খুশিটা ব্যবহার করবেন এটা হয়ে যায়গা এভাবে কথা বলতে পারেন আপনি যা খুশিটা ব্যবহার করতেছেন এমন সময় আরও পেশেন্ট আই কইতেছে যে হ্যাঁ আমাদের সাথে এরকম ব্যবহার করছে কে ব্যবহার করছে অনেক পেশেন্ট কইতেছে এই যে উনিও কইতেছেন ডাক্তারের নামটা আমি ঠিক জানি না কিন্তু কত নাম্বার ওয়ার্ডে বলছেন হ্যাঁ কত নাম্বার ওয়ার্ডে 29 নম্বর ওয়ার্ড তারপর আমি যখন মানে খুব প্রতিবাদ করলাম যে এইভাবে মানে আচরণ করা ঠিক না আপনি এইভাবে কেন কইতেছেন আপনি অপদার্থ এই সমস্ত কথাবার্তা কইতেছেন আপনি কী পাইছেন মানুষের তো মানুষ বিলে গণ্য করতেইব এইভাবে তো কথা কওয়া ঠিক না তখন এই যে আরেকজন তখন উনিও বাইরে এসেছেন উনি কী কয় শুনেন